হ্যালো, আসসালামু আলাইকুম। আরেকটি সিম্পল এক্সেল এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। একেবারে সিম্পল একটি টিউটোরিয়ালে আমার দেখলাম যে একটা কমেন্টস আসছে এক্সেলে কিভাবে আপনার সেলের ভেতরে বাঁকা করে লিখা যায়। তো সেই প্রসঙ্গেই আজকে টিউটোরিয়ালটা করা। আমি একটা ওয়ার্ড লিখি। সাপোজ আমাদের দেশের নাম লিখলাম বাংলাদেশ। এটাকে আমি একটু বড় করে দিচ্ছি। সাপোজ এবং এটা আমরা এই দেখতে পাচ্ছেন। এখন এই সেলের ভিতরে আপনি আপনার এই টেক্সটটাকে কিভাবে বাঁকা করতে পারেন অর্থাৎ হরিজন্টালি বা ভার্টিক্যালি বা অ্যাঙ্গেল, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। এই যে দেখেন এখানে হোম ট্যাবের ভেতরে আপনার এই যে হয়তো খেয়াল করবেন এই যে হোম ট্যাব থেকে দেখেন এই যে এখানে অ্যালাইনমেন্ট নামে একটা গ্রুপ আছে। সেই গ্রুপে দেখেন এই যে এবি বাঁকা একটা অপশন দেয়া আছে। দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে টেক্সটগুলোকে আঁকা-বাঁকা করার কিছু আছে হয়তো। আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন এখানে কিছু অপশন দেয়া আছে। সেটা হচ্ছে অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ, অ্যাঙ্গেল ক্লকওয়াইজ, ভার্টিক্যাল টেক্সট, রোটেট টেক্সট আপ, রোটেট টেক্সট ডাউন। আরেকটি কাস্টমাইজ অপশন দেওয়া আছে ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট। তো আমরা একটা একটা করে চেক করতে পারি। আপনি দেখেন টেক্সটটা এরকম হয়ে গেল আপনার। এরপরে অপশন যেটা আছে সেটা হচ্ছে অর্থাৎ এইভাবে চলে আসবে ক্লকওয়াইজ। এরপরে ভার্টিক্যাল টেক্সট একদম পুরো খাড়া হয়ে গেল ভার্টিক্যালি। এই আপনারা দেখতে পারবেন একদম উপর থেকে নিচ পর্যন্ত। এরপরের অপশন যেটা আছে রোটেট টেক্সট আপ, অর্থাৎ আপনার ডিরেকশনটা উপরের দিকে হয়ে গেল। এখান থেকে আপনি এগুলোকে সেন্টারে করতে পারবেন। ডাবল ক্লিক করলে দেখেন স্পেস এরকম হয়ে গেল। তো এই হচ্ছে বিষয়। আবার আপনি যদি আহ, নিচের দিকে দেন তাহলে উপর থেকে নিচের দিকে টেক্সটটা ডিরেকশন পাচ্ছে। আর আপনি যদি আরো কাস্টমাইজ করতে চান, সাপোজ এখানে ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট একটা অপশন দেওয়া আছে। এখানে দেখেন এই যে একটা আবার এই যে লাল বৃত্তটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখেন টেক্সটের পরে এখানে দেয়া আছে ওই যে একটা লাল বৃত্তের মতো। সো এই বৃত্তটা আপনার একেবারে এইখানে দেওয়া এবং এখানে দেওয়া আছে -90 ডিগ্রি। সো এখানে এটাকে আপনি ধরে কাস্টমাইজ করতে পারেন। আপনি এটাকে নিয়ে আসলেন -40 ডিগ্রি। ওকে যদি দেন দেখেন এখান থেকেও আপনি কাস্টমাইজ করতে পারতেছেন। অর্থাৎ আপনার যদি অ্যাঙ্গেলটা বা বাঁকানো যেটা সেটা যদি পছন্দ না হয় এখানে যেগুলো বাই ডিফল্ট দেয়া আছে আপনি তাহলে ফরম্যাট অ্যালাইনমেন্ট থেকে নিজের মতো করে এখান থেকে কাস্টমাইজ করার সুযোগ পাচ্ছেন। সো এভাবে যদি আপনি দেন এরকম টেক্সট চলে আসলো। আর যদি দেখেন যে একেবারেই দরকার নেই তাহলে এটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে ক্লিয়ার অল দিয়ে দিবেন। সব ক্লিয়ার হয়ে গেল। অথবা আপনি যদি এখান দিয়ে ক্লিয়ার ফরম্যাট দেন তাহলে ফরম্যাট যা আপনি এখানে এপ্লাই করেছিলেন ফরম্যাট অর্থাৎ বিভিন্ন ধরনের ইফেক্ট বা যেটা আপনি এখানে যতটুকুন জায়গায় কাজ করেছিলেন সবটা ডিলিট হয়ে গিয়ে আবার আগের অবস্থায় টেক্সটটা ফিরে আসলো একদম সিম্পল অবস্থায়। এখানে কোনো ধরনের এফেক্ট দেয়া নাই। তো এই হচ্ছে বিষয়। এভাবে করে আমরা এক্সেলে বিভিন্নভাবে আমাদের টেক্সট গুলোকে বাঁকা করতে পারি। আশা করি বিষয়টা আপনাদের কাজে দিবে। ধন্যবাদ সবাইকে।